তোমাদের মধ্যে যারা যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, মুত্তাকি যারা, এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض আল্লাহ রাসূল বলেছেন, শুনো আমার উম্মতেরা, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে থাকুক। যে ব্যক্তি মর্যাদা পেতে চায়, আল্লাহর কাছে সম্মান পেতে চায়, সে অহংকার করবে না, আত্মঅহমিকা করবে না, বরং সে সব সময় আল্লাহর জন্য বিনয়ের সাথে চলবে। ঠিক কি না আমার ভাইরা? মানুষ 6টা কারণে অহংকার করে। বলেন কয়টা? 6টা আঙ্গুল উঠাতে পারবেন আপনারা? মনে কষ্ট না নিলে সবাই 6টা আঙ্গুল উঠান। মুখস্থ ওয়াজ মুখস্থ করে যাইতে হবে আজকে। ঠিক কি না? এই ওয়াজ যেন আগামী বছর পর্যন্ত মুখস্থ থাকে। মানুষ কয়টা কারণে অহংকার করে? আরো জোরে বলেন কয়টা? কয় কারণে অহংকার করে? 6 কারণে। মনে থাকবে তো? 1 নম্বর কারণ হলো মানুষ জ্ঞানের কারণে অহংকার করে। কিসের কারণে? জ্ঞানের কারণে। আচ্ছা বলেন, এই যে জ্ঞান, বুদ্ধি, ইলম, নলেজ, এটা দিয়েছেন কে? নাকি অবিশ্বাস হয়নি আপনাদের? জোরে কোন, জ্ঞান দিয়েছেন কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমাদেরকে বায়ান, ভাষা শিখিয়েছেন কে? এরপরে সূরা আলাকের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না সেটা শিখাইছে কে? এখন আল্লাহর ইলম অনুযায়ী ব্যারিস্টার হওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে, উকিল হওয়ার পরে এখন কয় দেয়ার ইজ নো গড। আছে কি না? আর জোরে কয় না, আছে না? আচ্ছা বলেন, নাস্তিক আমাদের দেশে আছে কি না? আর কথা বল না, আছে কি না? আছে। নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ কোন না? এই যে আমাদের দেশে প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ভাইরাস ছিল, করোনা কি আমরা দেখছি? আপনাদের এই সরমোহনাতে কে কে দেখছেন করোনা? হাত তোলেন। কেউ দেখছেন? তো মাস্ক লাগাইছেন কেন? তারপর যাই কতক্ষণ পরে হাত ধোয়া, হ্যাঁ, কতক্ষণ পরে স্যানিটাইজেশন দিয়ে হাত ধোয়া, কত সেফটি। আল্লাহ দেখেন, না দেখে যদি করোনাকে বিশ্বাস করেন, করোনা যিনি ফাটাইছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যখন করোনা ভাইরাস শুরু হয়েছে তখন বিশ্বের অনেক বড় বড় দেশের বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের মধ্যে প্রায় 70% মানুষ মারা যাবে। কেন? কারণ বাংলাদেশ গরিব দেশ, এই দেশের মানুষ সচেতন কম, এই দেশের 70% মানুষ মারা যাবে। যারা গবেষণা করেছে, রিসার্চ করেছে, ডিসকভার করেছে, ওই আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ওদের দেশের মানুষ আমাদের আগে মরছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অল্প কিছু মানুষ মারা গেছে, আর ওদের দেশে দৈনিক 3000-এরও বেশি মানুষ মারা গেছে। ঠিক কিনা বলেন? বাঁচানোর মালিক কে? এই যে নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, এদেশের মধ্যে মাদ্রাসা কম না বেশি? আরো যেরকম কম না বেশি? আপনারা তো গুমজান, খবর নাই। হেফজ মাদ্রাসার ছাত্ররা রাতের 3টা বাজে উঠে কোরআন পড়ে। আল্লাহু আকবার বলেন। গরম পানি না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে
আল্লাহর জন্য 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে কোরআনের আমুক্তা সবক শুরু করে। আল্লাহু আকবার বল, আর জোরে করেন আল্লাহু আকবার। আমি তো বলি এদেশে কোরআনের কারণে, ইসলামের কারণে, মসজিদ মাদ্রাসার কারণে আল্লাহ পাক করোনা থেকে এদেশের মানুষকে হেফাজত করেছে, ঠিক কিনা? আর কেউ কেউ বলছে কয় যে আমরা প্রতিরোধ করছি, কথা বলেন আমরা করছি। আমাদের দেশে এক কাকা ছিল, কাকা বলছে খেলা হবে। কি হবে? খেলা শুরু হওয়ার আগে কাকারে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কাকা চেয়েছিল স্মার্ট বাংলাদেশ করতে, স্মার্ট বলার আগেই স্টেজ ভাঙ্গে পড়ছে। রাগ করেন আপনারা? আমার আলোচনা এরকম, দাওয়াত দিচ্ছেন যেহেতু শুনতে হবে। কাকা কি এখন দেশে আছে? কাকা এখন নাই, আছে না গেছে আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার সম্মানিত বন্ধুরা, ইসলাম নিয়ে যারাই তামাশা করবে ওদেরকে ছাড় দেওয়া যাবে। আমার সম্মানিত বন্ধুরা, তাহলে সব জ্ঞানের উৎসকে জোরে কর না, অবিশ্বাস হচ্ছে? জ্ঞান দিছে কে? এখন আল্লাহর দেওয়া জ্ঞান পাওয়ার পরে আল্লাহর এই মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সাধক যারা, তাফসীর কারক যারা, এদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আচ্ছা বলেন, জ্ঞান পাওয়ার পরে অহংকার করা দরকার নাকি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার? ইবলিসকে আল্লাহ অনেক জ্ঞান দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদমকে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সব ইলম শিক্ষা দিলাম। ইবলিসের চাইতে আদমকে বড় জ্ঞানী করলেন, বড় জ্ঞানী বানালেন। এরপর আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই আদমকে তোমরা সিজদা করো। সিজদাটা আদমকে নয়, বরং কাকে? বরং সিজদাটা আল্লাহকে করবে। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা যখন করতে বললেন, ফাসাজাদু, আল্লাহর যত ফেরেশতা আছে সবাই সিজদার মধ্যে লুটিয়ে গেল, একজন সিজদা দিল না, তিনি কে? আর জোরে কোন কে? আর জোরে কোন কে? ইবলিস। অহংকারটা শুরু হয়েছে মিস্টার ইবলিস থেকে। তাহলে বোঝা গেল যারা অহংকার করবে ওরা ইবলিসের তালতো ভাই, ঠিক কিনা? আমাদের অনেক ভাই আসতেছে আলহামদুলিল্লাহ, একটু জিকিরের মাধ্যমে সামনে আসেন। লা ইলাহা, সামনে আসেন। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো মাশুক নেই, তুমি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে। পাওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে অহংকার করা যাবে না, বরং শুকরিয়া আদায় করতে হবে কার? আমার রাসূল ছিলেন এই পৃথিবীর জন্য শিক্ষক, উম্মতের জন্য শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আছে কিনা? আরে কথা কয় না, এখানে আমাদের কথা বলতেছি, একটু জোরে বলেন, আছে কিনা? আছে, নাম বলবো না। এদেশের এক সুন্নি আলেম নিজেরা অনেক বড় আল্লামা দাবি করে, নামের সাথে আল্লামা। আল্লামা কোন শিখা, কোন বস, কোন বহস, কোন শিখা এটাও পারবে না, মাদ্দা কি এটাও জানে না। অথচ সে এদেশের একজন প্রথিতযশা আলেম শায়েখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করে, ঠিক কিনা? আরে কথা বলে, ঠিক কিনা? এই যে আলেম যারা স্টেজে বসে আছে অনেকেই বুঝে গেছে আমি কার কথা বলছি, ঠিক কিনা বলেন? আকলমন্দরা ইশারা কাফি হয়। তুমি কত বড় আলেম, তুমি কত বড় আলেম, তুমি শায়েখ আহমদুল্লাহকে তুমি চ্যালেঞ্জ করো, বহস করার জন্য আমন্ত্রণ করে, চ্যালেঞ্জ দেয়, ইন্না লিল্লাহ বলবেন না? দেখেন আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন,
আমার উম্মতের মধ্যে কিছু আলেম বের হবে, কিছু জ্ঞানী বের হবে, যারা বহস করার জন্য, মানুষের সাথে তর্ক বিতর্ক করার জন্য ইলম শিখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু আলেম বের হবে, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা। আমার উম্মতের মধ্যে এমন কিছু আলেম বের হবে, এমন কিছু জ্ঞানী বের হবে, যারা লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক করার জন্য ইলম শিখবে। ঠিক কি না? আল্লাহু আকবার কোন না? কাব ইবনে মালিক রাওয়ি তিনি বলছেন, রাসূল বলছে, আও লিউমারিয়া বিহি সুফাহা, অথবা মূর্খদের সাথে বাকবিতণ্ডা করার জন্য ইলম শিখবে। এরপরে রাসূল বলেন, মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার জন্য। আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, মানুষের দৃষ্টিকে তার দিকে ফিরানোর জন্য, মানে ভাইরাল হওয়ার জন্য। এখন দেখবেন নেট খুললে অমুক ভাইরাল তমুক ভাইরাল, আছে কিনা? ভাইরাল বুঝবেন না, অনেক মুরব্বী যারা তারা বুঝবে না ভাইরাল ভাইরাল এটা। তাহলে এলেমের গর্ব করা যাবে না, বরং এলেম দিয়েছেন কে তার কাছে শুকরিয়া আদায় করতে হবে। বলতে হবে, আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, তুমি আমাকে জ্ঞান দিয়েছ। হইতে পারে, তাইলে দেখবেন যে তারও ভিতরে অহংকার আছে। ঠিক কিনা? আর কথা হয় না। এদেশের বহু বুজুর্গ আছে সাধারণ মানুষের সাথে কথা বলে না। কথা কন না কেন? কুমিল্লায় আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, 14 গ্রামে। তো এক হুজুর, বড় বড় আলেম, বড় হুজুর, মাগরিবের সালাতের পরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, অমুক হুজুরের সাথে দেখা করতে যাব, হুজুরের সোহবত নিব, দোয়া নিব। ওনার কয়েকজন খাদেম আছে, ওনারা বলছে যে হুজুর রাতের বেলা মাগরিবের পরে কারোর সাথে দেখা করে না। কথা বুঝেন না? কি পুরুষ না মহিলা? পুরুষ হলে তো পুরুষের সাথে দেখা করা যায়, ঠিক কিনা বলেন? উনি তো মাস্তুরাত না যে আমার সাথে দেখা করতে পারবে। উনি নামাজ পড়তেছে চেয়ারে বসে, ওই যে চেয়ারে বসে নামাজ পড়ছে, ঘুম আসে গেছে, পাশের থেকে কোনটা বিড়িয়ে করছে, মানে বসে বসে আপনার সেজদা রুকু মনে হয় 30 আরো বেশিও পাইছে। আচ্ছা বলেন, এই তাহাজ্জুদ গুজার, আমি মনে করি একজনের সমস্যা কি রাতে তাহাজ্জুদ পড়ছে, খাইছে। কি খাইছে বলে? কারণ এদের চোখ দেখলে, কথাবার্তা বললে বুঝাই যায় এরা কি করে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার সম্মানিত বন্ধুরা, এজন্য আমি বলতে চাই, ইবাদত করে অহংকার করা যাবে না। এখন এক ব্যক্তি ইবাদত করছে, করে অহংকার করছে, মানুষের কথার লগে কয় বেনামাজি, তুই কি? আর কথা হয় না। এক চাচা একদিন দোকানে, আমি চা খাইতে গেছি বাজারে ফজরের পরে। এখন এক চাচা দোকানে ঢুকছে, ঢুকেই মেজাজ গরম, এই চা দাও তাড়াতাড়ি, রুটি দাও। এক লোকে বলতেছে, চাচা আজকে মেজাজ গরম কেন? গরম হবে না? বড় রাতে 4 রাকাত পড়তে উঠছি, দেখি যে একটা সাপ আমার সামনে ঘোরাফেরা করতেছে। বেশি না, আজকে 4 রাকাত পড়ছি। কয় রাকাত? তুমি মিয়া 4 রাকাত পড়ে মেজাজটা নরম হবে, শান্ত হবে। আজকে 4 রাকাত পড়তে উঠছি রাতের বেলা, বড় রাত্রে, এখন দেখি সামনে একটা সাপ পড়ছে, এই জন্য মেজাজ গরম। মানে উনি ছলে বলে কৌশলে বুঝাতে চাইছে আমি রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ি। এরকম লোক আছে কিনা? রাসূল বলেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য নামাজ পড়ে, সে শিরক করে। নাউযুবিল্লাহ কোন? এখন আপনি ইবাদত করলেন, করে অহংকার করলেন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলেন, আপনার ঠিকানা জাহান্নামে। আবার একজন গোলাম গুনাহ করেছে, অন্যায় করেছে, অন্যায় করে রাতের বেলা আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, তাওবা করেছে, কেঁদে কেঁদে 2 চোখ ভাসিয়ে ফেলেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি পাপী, আমি মুজরিম, আমার তুমি মাফ করে দাও। রাতের বেলা গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেছে, ইস্তিগফার করেছে, আল্লাহ পাক তাওয়াব হিসাবে, তাওবাকারী হিসাবে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহর এই বান্দা গুনাহ করার পরে মাফ পেয়ে গেছে। আবার আরেকজন বান্দা ইবাদত করেছে, কিন্তু ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, জাহান্নামে চলে গেছে। তাহলে ইবনুল কাইয়্যিম ভুল বলছে না শুদ্ধ বলছে? আরে কথা কন না, ভুল বলছে না শুদ্ধ বলছে? তাইলে বিনম্র হতে হবে, ইবাদত করে আবেদ হয়ে নিজেকে অনেক বড় বুজুর্গ বাবা যাবে না, অহংকার করা যাবে। আল কিবরিয়া রিদাই, আল্লাহ পাক বলেছেন অহংকার আমার গায়ের চাদর, খবরদার অহংকার করো না। ঠিক কি না? আপনি কি আর ইবাদত করছেন?
ইবলিস এমন কোন জায়গা নাই জমিনের, সে সব জায়গায় সেজদা দিছে, আল্লাহরে দিছে না? আরে কথা কন না, দিছে কিনা? আরে ভাই কথা কন, দিছে না? কিন্তু একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক বলছে তুমি মারদুদ, তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত, জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল ইবাদতের বড়াই করা যাবে না, ইবাদতের গরম দেখানো যাবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আমাদেরকে জিকিরে লাগাই দিয়ে হুজুরের চা খাইছে, আপনারা খাইবেন? ডালি দেব, ঢেলে দিব? আচ্ছা খাইলে ইনশাআল্লাহ নামাজ আপনার ওয়াজের পরে খাইয়েন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি বলবো আপনাদেরকে চা খাওয়ানোর জন্য, আমার ভাইরা খুবই সিনসিয়ার, আন্তরিক। আমরা কি চা খাইতে আসছি নাকি ওয়াজ শুনতে আসছি? তবে চা খাইতে চাইলে খাওয়ায় না, আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ চায়ের দাওয়াত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তাহলে ইবাদতের অহংকার করা যাবে না, বরং ইবাদত করলে আরো বেশি বিনয়ী হতে হবে। কার জন্য? এরপরে এক গ্রুপ আছে ইবাদত করে আপনার অহংকার করে সম্পদের কারণে, ঠিক কিনা? পকেটে দেখবেন টাকা থাকলে শরীরটা গরম থাকে, ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক না? দেখবেন পকেটে টাকা না থাকলে মরা মরা ভাব, মানে মন বেজার। কি রে তোর মন বেজার কা? পকেট ঠান্ডা। পকেট কি? আর পকেটে মাল থাকলে, টাকা থাকলে কয় হ্যাঁ পকেট গরম। আচ্ছা পকেট গরম মানে কি? পকেটের মধ্যে কি আগুন লাগছে নি? আরে কথা কেন, পকেটে আগুন লাগছে নি? পকেট গরম মানে কি? পকেটে মাল আছে, টাকা। সম্রাট মাহমুদের রাজত্বকালে তিনি সিংহাসনে বসে আছে, হঠাৎ করে দেখলো তার সিংহাসনের মধ্যে একটা ব্যাঙ। ব্যাঙ ছিলেন নি আপনারা? কত রকমের ব্যাঙ আছে। একটা ব্যাঙ, এটা একটা অকের মধ্যে আমি পড়েছিলাম। তিনি দেখলেন যে একটা ব্যাঙ রাজ দরবারের একটা হাতিকে লাথি মারছে। কি মারছে? এখন সম্রাট মাহমুদ দেখলো কিরে ব্যাঙ লাথি মারছে হাতিরে, কারণ কি? অথচ হাতি যদি পা দেওয়া লাগবে না, পা রাখা লাগবে না, একটু টোকা দিলেই ব্যাঙের 14 গোষ্ঠী উদ্ধার হবে, ঠিক কিনা? সম্রাট মাহমুদ তো চিন্তায় পড়ে গেল, কিরে ছোট্ট একটা ব্যাঙ বিশাল একটা হাতিকে লাথি মারছে, কারণ কি? তিনি তার ফায়েক ফায়াদা যারা আছে এদেরকে বলছে একটু খবর নাও, দেখো এই ব্যাঙটা কোন জায়গায় যায়, তার বসবাসের জায়গা কোনটা একটু দেখো। ফায়েক ফায়াদা চলে গেল, খোঁজ করতে করতে দেখলো ব্যাঙ একটা গর্তের মধ্যে ঢুকছে। এবার বাদশা বলছে ওই গর্তের ভিতরে কোনো কিছু আছে কিনা একটু দেখো। ওরা দেখলো গর্তের ভিতরে একটা দেরহাম পড়ে আছে, স্বর্ণের দেরহাম। দেরহামুন মিনাজ যাহাবে, স্বর্ণের একটা দেরহাম ওই গর্তের ভিতরে আছে। এবার বাদশা সম্রাট মাহমুদ বলল ওয়ালি হাজা, এই কারণে এই ব্যাঙের ভিতরে পাওয়ার আসছে, কারণ তার গর্তের মধ্যে একটা স্বর্ণের টুকরা আছে, ঠিক কিনা গো? এই জন্য সে বিশাল দেহের একটা হাতির লাথি মারছে। আমরাও দেখেছি বিগত সময়ে অর্থ সম্পদের কারণে দুর্নীতিবাজরা এদেশের মধ্যে গর্ব অহংকার করে চলেছে, ঠিক কিনা? 5ই আগস্ট BMW মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি রেখে ভারতে পালিয়ে গেছে, টাকার বস্তা রেখে পালিয়ে গেছে, টাকা নিয়ে পালাতে পারে না, ঠিক কিনা? সুতরাং ধন সম্পদ টাকা পয়সার অহংকার করা যাবে না, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মানি ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, যে ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে গর্ব অহংকার করে সে যেন কারুনের দিকে তাকায়। কারুনের সম্পদ কম ছিল না বেশি ছিল? কি রে ভাই রাগ করছেন? তো জোর কর না, কম ছিল না বেশি ছিল? বিল গেটসের কি আর সম্পদ আছে? ইলন মাস্ক বর্তমানের বিশ্বের শ্রেষ্ঠ ধনী, ইলন মাস্কের কি আর সম্পদ আছে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কারুনের সম্পত্তির চাবি বহন করার জন্য কয়েকটা এরকম উট লাগতো। আল্লাহু আকবার কোন। কারুনকে সম্পদ দিয়েছেন কে? বিশ্বাস হয় না মনে হয়? কে দিছে?
আরো জোরে বলেন কে? কারুন সম্পদ নিয়ে অহংকার করেছিল, যাকাত দিত না, এই সম্পদ তাকে মুতাকাব্বির বানিয়ে দিল। আল্লাহ পাক বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? ছেড়ে দেব? আওলাদ রাসূল হুজুর আসা পর্যন্ত আপনারা থাকতে হবে, ঠিক কি না? ভালো লাগতেছে কিনা আমার ভাইয়েরা? আচ্ছা ঠিক আছে। আমার সম্মানিত বন্ধুরা, কারুন সম্পদ পেয়ে অহংকার করেছে। আল্লাহ পাক বলেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহি। কারুন যখন সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেল, বিনয়ী হলো না, অহংকারী হয়ে গেল, আল্লাহ পাক বলে তাকে সুদ্ধা, তার ঘর বাড়ি সুদ্ধা আমি জমিনের নিচে দাবায়া দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ দিছে না? আল্লাহ পারেন কি না? যে আল্লাহ কারুনের সম্পদ অহংকারের কারণে দাবায়া দিয়েছে, কারুনকে ধ্বংস করেছে, হালাক করেছে, সে আল্লাহ মনে হয় এখন নাই, বুড়া হয়ে গেছে, চোখে দেখে না, বয়স কমে গেছে। অনেকে কয় কি রে জালেমে এত জুলুম করে, যায় না কা, যায় না কা। আল্লাহ তো পরীক্ষা নিয়েছেন সবরে, ঠিক কি না? কতক্ষণ নিচ্ছে না? আল্লাহ ধরে। আল্লাহ পাক বলেন ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ জালেমকে ছাড় দেই, তবে আমি আল্লাহ ছেড়ে দেই না। আল্লাহু আকবার। সুতরাং সম্পদের কারণে অহংকারী হওয়া যাবে না, বরং সম্পদ যত বেশি হবে তত বেশি বিনয়ী হতে হবে, ঠিক কি না? আচ্ছা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? বাড়ি মনে হয় আপনাদের রায়পুরে। আরে কথা কয় না, বাড়ি কি রায়পুরে? বাড়ি কোথায়? মক্কা। বলেন বাড়ি কোথায়? মক্কা আল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামা। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে 40,000, বলেন কত হাজার? আরো জোরে কোন কত হাজার? 40,000 দিরহামের মালিক ছিল। বর্তমানে ক্যালকুলেশন করলে অনেক কোটি টাকার মালিক ছিলেন, কোটিপতি ছিলেন। অথচ রাসূল বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল, নম্র, ভদ্র, বিনম্র হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে একটু টাকা হইলে টাকার গরমে কথা বলা যায় না, ঠিক কি না? স্যার বলা লাগে। কি বলা? আরে ভাই হচ্ছে না, জোরে বলেন। কি বলা লাগে? সেলুট মারা লাগে। আমি বলি সেলুট মারতে হাতও উঠে পাও উঠে, ঠিক কিনা? এটা তারা বুঝায় ভালো চললে হাত আর ভালো না চললে পা, ঠিক কিনা বলেন? ভালো চললে সালাম, ভালো না চললে পায়ের লাথি, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার সেলুট চাই না, আমরা সম্মান চাই কার কাছে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত সম্মানের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, সম্পদ পেয়ে অহংকারী হওয়া যাবে না, বরং বিনয়ী হতে হবে। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এরপরে মানুষ অহংকার করে 4 নম্বরে আরেকটা কারণে। সেটা কি? সেটা হলো বংশগত কারণে। কিসের কারণে? চৌধুরী বংশ, মিয়া বংশ, ভুইয়া বংশ। ওরে বাবা, বংশ যদি একটু বড় হয় মানুষ অহংকার করে, করে কিনা? এরপরে মানুষ অহংকার করে আরেকটা কারণে, সেটা হলো ক্ষমতা। বলেন কি? আরে ভাই কথা কন না, কিসের কারণে? আচ্ছা কোন, এই যে আমি এই চেয়ারে বসছি, এখন ক্ষমতা কার? ওরে একজনকে আল্লাহ। কি বুঝে না মনে হয়, নতুন নাকি? এই যে আমি চেয়ারে বসে তাফসীর করতেছি, ওয়াজ করতেছি, চেয়ার কি আমার? আরে কথা কয় না, চেয়ার কি আমার? কিছুক্ষণ পর আওলাদ রাসূল হুজুর বসবে, ঠিক কি না? আওলাদ রাসূল হুজুর বসবে। মাগরিবের পরে যিনি বসছেন উনি যদি মনে করতেন চেয়ার আমার, আব্দুর রব হুজুর চেয়ার আমার, আমি উঠবো না, লড়বো না, তাহলে এটা ভুল কথা, ঠিক কি না? চেয়ার অস্থায়ী, চেয়ার ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে চেয়ারে বসার পরে গিয়ার বাড়াই দেয়, ঠিক কিনা? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, কথা কন ঠিক কিনা? চেয়ার পেয়ে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, চেয়ার পেয়ে আয়নাঘর বানায়,
চেয়ার পেয়ে আলেমদেরকে অসম্মান করে, চেয়ার পেয়ে নির্দোষ মানুষকে যুদ্ধাপরাধী বানায়া জেলখানার মধ্যে 12টি বছর রাখে, ঠিক কিনা? এই জালেম মনে হয় আমাদের দেশে ছিল না। আরে ভাই কথা বল না, ছিল কিনা? একটু সাহস নিয়ে বলেন ছিল কিনা? আমার ভাইরা, ক্ষমতা দেখাতে নাই। আজকে আপনি জেলখানার বাহিরে ছিলেন, ক্ষমতা চলে গেলে জেলখানার ভিতরে, ঠিক কিনা? আজকে আপনি অন্যের হাতে হ্যান্ডকাপ লাগান, টেলিভিশনের পর্দার মধ্যে দেখেন যাদের ওয়ার্ডারে নিরপরাধ মানুষের হাতে হ্যান্ডকাপ পড়েছে, আজকে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে কথায় কথায় রিমান্ড দিতেন, আজকে আপনাদের জন্য রিমান্ড রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার মালিক কে? ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত ছোট আওয়াজ হবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? এই জন্য ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন। যে ক্ষমতা পেয়ে সম্মানিত হতে চায়, আজীবন টিকে থাকতে চায়, সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ আল্লাহ ফেরাউনকে ধরেছেন বড় দলবল নিয়ে, নাকি সামান্য পানি দিয়ে? জোর কোন ধরছে না? আচ্ছা কোন আল্লাহ যারে ধরে কামান লাগে? আমরা একটা কথা বলি, মশা মারতে কামান লাগে, আর আপনাকে এদিকে মনে হয় কয় না, কয়নি? মশা মারতে কামান। কত বাহিনী, সীতা, কোবরা, র্যাব, বিডিআর, কত বাহিনী। কিন্তু আল্লাহ পাক অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে কিছু পোলাপান যাচ্ছিল, আল্লাহ মনের ভিতর রব ভয় ঢুকায়া দিছে, ভয় ঢুকিয়ে দিয়েছে। জালিম তাড়াতাড়ি পালিয়ে গিয়েছে, রান্না করেছে ভাত, বোয়াল মাছের পেটি, কাতল মাছের কি পিঠের টুকরা, এরপরে চিংড়ি মাছের ঝোল খাইতে পারে নাই। আল্লাহ পাক বলেন, যেই দিল্লির প্রতি তোর এত ভালোবাসা, যা কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার কন্যা। হাইয়ুল কাইয়ুম আল্লাহ, তিনি থাকবেন আর সবাইকে মরতে হবে। এই জন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না, বরং ক্ষমতা, ইমানদাররা ক্ষমতা পেলে বিনয়ী হয়, আর জালেম ক্ষমতা পেলে অহংকারী হয়, ঠিক কিনা? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন রাত, তার ঘরের মধ্যে দামি কোনো খাবার নাই, সন্তানদের জন্য নতুন কোনো কাপড় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, ওমর আনতা আমিরুল মুমিনিন। আসলে কারণও আছে, কারণ থাকতে পারে। হুজুরের সাথে ওয়াজ করতে হলে 3-4 ঘন্টার প্রস্তুতি নিয়ে আসতে হয়। এক মাহফিলে আমি 3 ঘন্টা ওয়াজ করছি, হুজুর আসে না। এরপরে কি করব? দোয়া দরুদ করছি, দেখি যে হুজুরের গানি আসছে। তো হুজুর যেন সহি সালামতে আসতে পারে, দোয়া করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমাদের রত্ন, আমাদের মাথার তাজ আওলাদ রাসূল হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে সিহহাতে কুল্লিয়া আফিয়া নসিব করে, বলেন আমিন। যতদিন আছেন আমাদের মাথার ছায়া, ঠিক কি না? হুজুর যতদিন আছেন, আমরা আওলাদ রাসূল হুজুরকে যতদিন পাবো, রাসূলের আওলাদ বংশধর, তাদেরকে দেখা মানে হচ্ছে নবীর। তাহলে আমি বলবো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। এখন কি আওয়াজ দিবেন তো নাকি বসে থাকবেন? লিল্লাহে তাকবীর। আরো জোরে হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বিবিদের কিন্তু আবার চিকন বুদ্ধি, বউদের কি চিকন? আপনাদের বউদের মনে হয় বুদ্ধি শুদ্ধি নাই, আছে। দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন, বউ মাঝখান দিয়ে এসে চিকন একটা বুদ্ধি দিয়ে দিবে, দেখবেন যে আপনার কাম সারা, ঠিক কিনা?
এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি জাহেদানি দুনিয়া বিরাগী একজন লোক ছিলেন, আবেদ। তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, ঘরের মধ্যে নতুন খাবার নাই, আগামীকাল ঈদ। বউ বলতেছে যে বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম হাদিয়া ওজিফা আপনি একটু নেন। কয় মাসের? সবাই কথা বলেন, কয় মাসের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, তার কাছে চিঠি লিখছে, ভাই আমি আমিরুল মুমিনিন, আমার জন্য 1 মাসের অগ্রিম বেতন, স্যালারি, ওজিফা তুমি পাঠায় দাও। এখন রাষ্ট্রের যিনি বাইতুল মালের যিনি আমিন, আল আমিন আস-সাদুক, যিনি বাইতুল মালের যিনি রক্ষণাবেক্ষণ করেন, তিনি চিঠি পাওয়ার পরে আফসোস করলেন, আহারে আমিরুল মুমিনিন 1 মাসের অগ্রিম স্যালারির জন্য আবেদন করেছে, তার ঘরে কোনো সম্পদ নাই। দেখবেন এখনো অনেক আলেম না খেয়ে আছে, অনেক মসজিদের হুজুর না খেয়ে আছে, কষ্টের মধ্যে আছে, কিন্তু সুর ডাকাত বাটপারের অন্যায় ভাবে খরচ করি। আমাকে যার কাছে জবাবদিহি করতে হবে তিনি কে? তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, আমি আপনাকে 1 মাসের অগ্রিম স্যালারি দেব। 2টা শর্ত যদি পালন করতে পারেন। প্রথম শর্ত হলো আপনি এইটার ঘোষণা দিবেন যে 1 মাসের বেতন অগ্রিম নেবেন, ওই 1 মাস আপনি বেঁচে থাকবেন, আপনি জীবিত থাকবেন, এই গ্যারান্টি দিতে হবে। চিঠি লিখলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর যখন চিঠি পেলেন, তিনি কান্না শুরু করলেন, আর তিনি বললেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে এই 2টা শর্ত পূরণ করা সম্ভব? কে কখন মারা যাবে, কে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে, নেতৃত্ব পাওয়ার পরেও অনেকে অহংকার করে কিনা? এই 6টা কারণে মানুষ অহংকার করে। জোরে বলেন, পারবেন? পারবেন না। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে না, বরং নিজেকে যত বেশি বিনয় করতে পারেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? নেতৃত্ব পাওয়ার পরে মানুষ অহংকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার বাদশাহ হলেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। একটা মজলিসের মধ্যে